Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। আজকে আমি তোমাদের সাথে ডিএলএড 2023-25 সেশনের যে এক্সাম সামনেই হতে চলেছে, অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। তো তোমাদের মনে অনেকদিন থেকেই একটা প্রশ্ন আসছে যে কী ধরনের প্রশ্ন এই ডিএলএডের পার্ট 1-এ আসে। তো সেই নিয়ে আমি কিন্তু তোমাদের ভিডিও করতে চলেছি। আজকে আমি তোমাদের যে সাবজেক্ট বেঙ্গলি, সেই বেঙ্গলির কী টাইপের কোশ্চিন হয়, কী টাইপের কোশ্চিনগুলো আসে, কোন কোন জিনিসগুলো পড়লে তোমরা কমন পাবে, সেই ব্যাপারে আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক, এই যে এক্সামিনেশনটা তোমাদের হয়, তো তোমাদের হচ্ছে টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তার মধ্যে হচ্ছে 70 নম্বর হচ্ছে লিখিত আর 30 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো এই 70 নম্বরের মধ্যে তোমাদের যে ভাগগুলো আছে সেগুলো কি, এখানে দেখো তোমাদের 1 নম্বরে শর্ট কোশ্চেন আসবে 20টা, 2 নম্বরে কোশ্চেন আসবে 10টা, 7 নম্বরে আসবে 2টো, আর 16 নম্বরে হচ্ছে 1টা। অর্থাৎ 1 নম্বরে 20টা মানে 20 মার্কস, 2 নম্বরে 10টা মানে 20 মার্কস, 7 নম্বরে 2টো মানে 14 মার্কস, আর 16 মার্কসের একটা কোশ্চেন 16 মার্কস। তো টোটাল হচ্ছে কত হচ্ছে, টোটাল হচ্ছে তোমাদের 70 মার্কস। আর 30 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো এই 70 নম্বরের কী টাইপের প্রশ্ন তোমাদের পড়তে হবে, কোনগুলো পড়লে তোমরা কমন পাবে, সেই ব্যাপার নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, তো দেখা যাক। প্রথমে যেটা আমরা দেখব যে 7 নম্বরে যে কোশ্চেনগুলো আছে যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কি কি, যেগুলো পরীক্ষায় এসেছে অনেকবার, সেগুলো যেমন হচ্ছে মনে করো অভিনয় পদ্ধতি কাকে বলে, মাতৃভাষায় এর পদ্ধতি কীভাবে অনুকরণ করবেন লিখুন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 2 যেটা পড়বে সেটা হচ্ছে হাতের লেখা শিক্ষাদানের উপায়সমূহ আলোচনা করুন। এটা হচ্ছে 7 নম্বরের প্রশ্ন হিসাবেও আসে, অনেক সময় 16 নম্বরের প্রশ্ন হিসাবেও কিন্তু আসতে পারে। তো এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে। 3 হচ্ছে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন এবং অবরোহীর সাথে কি পার্থক্য আছে লিখুন। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পড়ে যাবে। তারপর হচ্ছে কি সরব পাঠের সংজ্ঞা দিন, এই পাঠের উদ্দেশ্য বিবৃত করুন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার এসেছে, দেখতেই পাচ্ছ 15 সালে, 18 সালে, 21, 20, 22 সালে যে সেশন। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে কিন্তু দেখে যাবে। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা জানতে হবে, যেটা তোমাদের পড়তে হবে, নীরব পাঠের সংজ্ঞা দিন, এর উদ্দেশ্য লেখো। তারপর হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের 2টি পদ্ধতির নাম উল্লেখ করুন, যে কোনো একটি সম্বন্ধে লিখুন। যে কোনো একটা সম্পর্কে তোমাদের লিখতে হবে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু ভালো করে দেখে যাবে। তারপর হচ্ছে প্রকল্প পদ্ধতির মাধ্যমে মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে লেখো, এটাও পড়ে যাবে। প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে দেখে যাবে। মাতৃভাষা শিক্ষাদানের সুবিধা এবং অসুবিধা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2বার অলরেডি এসে গেছে এবং আসার সম্ভাবনা কিন্তু এবারেও আছে। তো এগুলো খুব ভালো করে কিন্তু অবশ্যই দেখবে। এবার হচ্ছে 16 নম্বরের যে প্রশ্নগুলো, তার মধ্যে যেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের গুরুত্বটি বিশ্লেষণ করুন, অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির্মূল্যায়নের সংজ্ঞা দিন, অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির্মূল্যায়নের 2টো পার্থক্য লিখুন। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো কিন্তু আলাদা করেও আসতে পারে, যে অভ্যন্তরীণ মূল্যায়ন, বহির্মূল্যায়নের 2টো পার্থক্য লিখুন। এগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রেও আসতে পারে, তো এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। তারপর হচ্ছে অনুপাট্টিকার সংজ্ঞা লিখুন, এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখুন। নেক্সট তোমরা যেটা জানবে সেটা হচ্ছে পাঠের ক্ষেত্রে মূল্যায়নের যে কোনো 2টি প্রয়োজনীয়তা লিখুন, অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির্মূল্যায়নের সংজ্ঞা দিন এবং অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির্মূল্যায়নের 2টি পার্থক্য লিখুন, যেটা আমি একটু আগেই বলেছিলাম। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করুন এবং আপনার অভিমত ব্যক্ত করুন। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, দেখে যাবে। মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন, প্রকল্প পদ্ধতি ও সুবিধা অসুবিধা, এটা কিন্তু 7 নম্বর এবং 16 নম্বর দুটোর জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ এমন কয়েকটি পদ্ধতির নাম লিখুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভালো করে দেখে যাবে। আর একটা কোশ্চেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু কমন এবং এটা কিন্তু প্রতিবারই আসে। যেমন এটা আবার অনেক সময় বিভিন্ন রকমভাবে আসতে পারে। যেমন এটা আসতে পারে 4র্থ শ্রেণী থেকে 7ম শ্রেণীর যে কোনো একটি
পথ একক অবলম্বনের একক পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। এটা যেমন 4 to 7 বলে দিয়েছে, এভাবেও দিতে পারে, কিংবা বলতে পারে পঞ্চম শ্রেণীর জন্য, কিংবা বলতে পারে ষষ্ঠ শ্রেণীর জন্য, কিংবা বলতে পারে সপ্তম শ্রেণীর জন্য। তো এটা বিভিন্ন রকমভাবে আসতে পারে। তো এই টাইপটা কিন্তু ভালো করে দেখে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এটা কিন্তু কমন, এটা কিন্তু প্রতিবারই আসে। ওকে, তো এই হচ্ছে আমাদের যে 5 নম্বর এবং 7 নম্বরের যে কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। ওকে, এগুলো দেখে যাবে এবং তাছাড়া তোমাদের যদি মনে হয় যে কিছু কোশ্চেন আরও ভালো আছে, সেগুলো এক্সট্রা তোমরা পড়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এগুলো কিন্তু কমন, এগুলো তোমাকে প্রত্যেকটা ভালো করে দেখে যেতে হবে। আর 2 নম্বরে যেগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে বলে দেবো। ওকে, তো এটা হচ্ছে বেঙ্গলির সাজেশন। এরপর আমি তোমাদের ইংলিশ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল এবং চাইল্ড যে পেডাগোগির যেগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করব পরবর্তী একটা ভিডিওতে। তো এই যে চ্যাপ্টারগুলো বললাম, এই যে কোশ্চেনগুলো পড়লাম, এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে এবং পরীক্ষার সময় এগুলো দেখবে এসে গেছে। ওকে, তো এগুলো ভালো করে পড়ো, এগুলো পড়লে দেখবে ভালো মার্কস তুমি পেয়ে যাবে। তো এখানে আমি ভিডিও শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ, টাটা।